হচ্ছে ও মানে অ্যাক্সেস নিয়ে হচ্ছে আমার অ্যাকাউন্টটি হ্যাক করা, আমি এটা যতটুকু আমার মনে হয়েছিল তখন। হ্যাঁ, যেহেতু ওর মেইল অ্যাড্রেস দেওয়া, নাম্বার দেওয়া, তো আমি টোটালি তখন বুঝে যাই যে আমার ওই ফ্রেন্ডই হচ্ছে এই কাজ করছে। অ্যান্ড আমি তখন নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে ও কেন করবে, ওর তো এখানে কোনো স্বার্থ নাই করার। বাট আলটিমেটলি আমার যেটা মনে হয়েছে যে স্যারকে হচ্ছে আমরা যখন হচ্ছে বাজিটা ধরে যে কয়েকজন নক করি তার মধ্যে থেকে স্যার হচ্ছে আমাকে বেশি রেসপন্স করে। হ্যাঁ, আর বাজিটা পরবর্তীতে যখন ছবি দিয়ে আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমি বাজিটা জিতে গেছি, হয়তো বা সে বাজিটা জিততে পারে নাই বলে হয়তো আমাকে কলেজে কালার করার জন্য হলেও বা কোনো একটা মানে ইন্টেনশন থেকে আমাকে কালার করার জন্য সে আইডিটা হ্যাক করে এই কাজগুলো করছে। আর এখানে সে হ্যাক করা মানে এমনভাবে হচ্ছে মানে দুইটা কাজ হচ্ছে সে চালাকি করে করছে। এক হচ্ছে সে যখন হচ্ছে আইডিটা থেকে হচ্ছে আমার এই পোস্টগুলো করছে তখন মানে কোনো একটা নাম্বার সে স্যারের নাম দিয়ে হচ্ছে সেভ করে কল করে ওইটা এসএস নিয়ে বা স্ক্রিনশট নিয়ে আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে অ্যান্ড মানে ক্যাপশন দিছে যে স্যার হচ্ছে ফেসে গিয়ে এখন কল করতেছে, এই টাইপের হচ্ছে একটা পোস্ট করছে। আরেকটা কাজ মানে এটা বুঝাইছে যে এটা আমি নিজেই এক্সপোজ মানে নিজেকেই নিজে এক্সপোজ করতেছি, এটা সে বুঝাইতে মানে চেষ্টা করছে। তো আরেকটা কাজ যেটা করছে সেটা মানে সে বুঝাইতে চাইছে যে একটা পোস্ট করছিল যে এই মেয়ের সাথে হচ্ছে আমার 3 বছরের রিলেশন, আমার জীবনটা নষ্ট করে দিছে, মানে এটা বুঝাতে চাইছে যে এই কাজটা আমার বয়ফ্রেন্ড করছে। মানে দুইটা দিক সে খুব চালাকি করে করছে, মানে এক বুঝাতে চাইছে যে এটা আমি নিজেই করছি, আরেকটা হচ্ছে বুঝাতে চাইছে যে এটা আমার বয়ফ্রেন্ড করছে। কিন্তু আলটিমেটলি তো আমার বয়ফ্রেন্ডের কাছে কোনো পাসওয়ার্ড ছিল না বা কোনো অ্যাক্সেস ছিল না আমার বয়ফ্রেন্ডের সাথে এখনো সম্পর্ক আছে? হ্যাঁ, এখনো আছে। তো এরপর হচ্ছে মানে সে এটা মিন করতে চাইছে যে আমার বয়ফ্রেন্ড এটা করছে বা আমি নিজেই নিজেকে এক্সপোজ করতে চাইছি। আসলে কেউ কখনোই নিজেকে হচ্ছে এক্সপোজ করার জন্য এরকম কোনো মানে খারাপ কাজ করতে যাবে না। আপনি আমার এখন পর্যন্ত পুরো বক্তব্য শুনে মনে হয়েছে যে আপনি একটা এমন জায়গা তৈরি করতে এসেছেন যে জায়গা থেকে আপনাকে নিরপরাধ প্রমাণ করতে চাইছেন। সেটা ডেফিনেটলি আমাদের দর্শক যারা আছেন সেটা তার জায়গা থেকে তারা বিচার করবেন, আমি সেই জায়গায় যেতে চাচ্ছি না। কিন্তু আপনি আমাকে বলেন, আপনার এটা ভাইরাল হওয়ার পরে আপনার ফ্যামিলিতে কি দাঁড়ালো, আপনি ইমিডিয়েটলি কি ফেস করলেন ওই সময়টাতে? আমি এই জিনিসগুলো যখন ভাইরাল হয় তো আমি টোটালি শক ছিলাম। আমি মানে দেখা গেছে যে আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না, কেউ আমার সাথে কথা বলতেছে না। আপনি স্কুলে যেতেন এরপরে? না, এরপরে হচ্ছে আমাকে কলেজ থেকে সাসপেন্ড করে দিয়েছিল। যেদিন ঘটনাটা ঘটে তো সেদিন হচ্ছে কলেজ থেকে আমাকে আমার ফার্মাস্টার কল করে হচ্ছে জানতে চায় যে আসলে ঘটনাটা কি হয়েছে, আমার এই ঘটনাটা মানে আমি নিজে করছি নাকি আরেকজন করছে এটা জানার জন্য। তো উনি খুবই স্ট্রিক্ট ছিলেন আমাদের ফার্মাস্টার। তো আমি ভয়ে ওনাকে মানে আমি কিছুই বলতে পারতেছিলাম না, লিটারেলি আমি মানে কান্না করার মতো অবস্থা। আমি জাস্ট স্যারকে বলছি, স্যার আমি কিছু জানি না কি হয়েছে। এরপর হচ্ছে আমি যখন বাসায় চলে যাই, আমার ফ্যামিলি থেকে হচ্ছে আমার ভাইয়া খুব স্ট্রিক্ট ছিল, আমার ভাই আমাকে মারতে চাইছে। তো আমার আম্মু হচ্ছে মারতে দেয় নাই বা আমার আব্বুও মারতে দেয় নাই। তো আমার আম্মু খুবই কান্না করতেছিল যে আমি যেহেতু মেয়ে মানুষ তো আমার তো একটা হচ্ছে আমার রেসপেক্ট আছে, আমার জন্য আমার বাবা মার একটা রেসপেক্ট আছে। তো সেই দিক থেকে আমার বাবা মা খুবই ভেঙে পড়ছিল। একটু পানি হবে? শিওর। আপনি পানি বোতল পাম্প পাশে আছে, নেন ওখান থেকে, হ্যাঁ খেয়ে নেন, পানি খেয়ে নেন। বহুত প্রশ্ন আছে আপনাকে আমার। জি হ্যাঁ, বাবা মা কি বলবে বা কি অবস্থা, এই জায়গাটায় ছিলেন? তারপর হ্যাঁ, তখন বাসা থেকে হচ্ছে এরকম একটা সিচুয়েশন ছিল যে মানে আমি মানে আমার পাশে শুধু আমার বাবা মাই ছিল। তো ফ্যামিলি, ফ্রেন্ডস, আমার রিলেটিভস যারা ছিল সবার বিহেভিয়ার হচ্ছে আমার সাথে মানে খুব চেঞ্জ হয়ে গেছিল। আমার কলেজের টিচার পর্যন্ত আমার সাথে হচ্ছে আপনাকে ডেকে নিয়ে কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হলো? হ্যাঁ, আমাকে হচ্ছে যখন ডাকে আমাকে তখন হচ্ছে আমার ফার্মাস্টার যখন আমাকে ফোন দিয়েছিল, যেদিন হচ্ছে আমি বসুন্ধরা আমার বয়ফ্রেন্ডের সাথে থাকি, তখনই আমাকে ফোন করে। তো আমাকে বলে যে যখন জিজ্ঞেস করে তখন আমি তো কিছু বলতে পারতেছি না, আমি স্যারকে জাস্ট এটুকু বলছি, স্যার আমি কিছু জানি না। তো স্যার আর হচ্ছে আমার হয়তো আমার কলেজ থেকে আমার যারা হচ্ছে সিনিয়র স্যার ছিলেন, অ্যাডজুটেন্ট এবং হচ্ছে ভিপি স্যার, ওনারা স্যারকে হচ্ছে নির্দেশ দিয়েছিল আমাকে যেন বলে যে আমি যেন তাড়াতাড়ি বাসায় চলে যাই, মানে ঢাকায় না থাকি ওই টাইমটাতে। তো আমি বাসায় চলে যাই। তো আমাকে আমার ফ্যামিলিতে হচ্ছে আমার আব্বুকে হচ্ছে ভিপি স্যার কল করে হচ্ছে বলছে যে আপাতত হচ্ছে বাসায় থাকুক, যেহেতু ওই টাইমটা হচ্ছে আমাদের কলেজ অফ ছিল, ঈদের আগে ছিল তো অফ ছিল। তো পরবর্তীতে হচ্ছে ঈদের পরে যখন কলেজ খোলা হয় আমার গার্ডিয়ান নিয়ে আসে, আমার আম্মু আসছিল বেসিক্যালি। আসার পর হচ্ছে আমাকে ভিপি স্যারের রুমে হচ্ছে পুরো ঘটনাটা হচ্ছে আমার থেকে জানে কিভাবে কি হয়েছে। তখন আপনি বলেন যে আপনারা এটা চ্যালেঞ্জ নিয়ে করেছেন? হ্যাঁ, আমি বলি, বাট আমি কখনো মানে নাম বলি নাই, কারণ আমার সাথে যারা হচ্ছে জড়িত ছিল ওদেরকে হয়তো বা সাসপেন্ড করে দিত। আর হচ্ছে আমি মানে আমি নিজেও হচ্ছে বুঝতে পারতেছিলাম না, কারণ আমি নিজেই ভেঙে পড়ছিলাম যে এরকম একটা ঘটনা আমি আসলে কখনো ফেস করবো আমি কখনো চিন্তা করে দেখিনি। তো সেখান থেকে হচ্ছে আমাকে আমার সামনেই তখন টেস্ট এক্সাম, এইচএসসি টেস্ট এক্সাম। তো স্যাররা আমাকে বললো যে তোমার হচ্ছে এখন ক্লাস করার দরকার নাই, তুমি বাসায় থাকো, জাস্ট এক্সামের টাইমে তুমি এক্সাম দিবা। হ্যাঁ, আমাকে হচ্ছে কলেজ থেকে হচ্ছে বের করে দিতে চাইছিল, বাট বের করতে পারে নাই বিকজ অফ আমার হচ্ছে একাডেমিক রেজাল্ট খুব ভালো ছিল, যার কারণে তো ওই টাইমটাতে আমাকে বের করে দিলে আমি হয়তো বা আমি যদি কোনো কিছু করে বসি এটা ওনাদের হয়তো বা একটা ভয় ছিল, বা কলেজের উপর প্রেশার যেতে পারে। নর্মালি তো কলেজের উপর প্রেশার পড়ছি, বাট এই প্রেশারটা যেন না পড়ে এই জন্য স্যাররা হচ্ছে আমাকে জাস্ট মানে সাসপেন্ড করে রাখছিল, বাট টেস্ট এক্সামে হচ্ছে এক্সাম দিতে পারবেন, ক্লাস সাসপেন্ড করেছে। সো আপনার এসএসসি রেজাল্ট কি? এসএসসিতে জিপিএ 5, এইচএসসিতেও জিপিএ 5। ওকে ফাইন। কোন গ্রুপ থেকে? হিউম্যানিটিস। হিউম্যানিটিস।
তো এরপর কি হলো, আপনার ক্লাস সাসপেন্ড, এবং আপনি কি ফেস করতেছিলেন ওই সময় সোশ্যাল মিডিয়াতে নিয়ে, যে এই যে এত এত ভিডিও আপনাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে যে ভিডিওগুলো এবং ছবিগুলো পাবলিকলি হচ্ছে দেখানো হয়েছে, বা মানুষ হচ্ছে বিভিন্ন